হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল মঙ্গলবার। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর জানো তো, গাছে আজকে অনেক ফুল ফুটেছে। তাই তো সকাল থেকে ঘুম থেকে উঠেই আগে আমি ফুলগুলোকে দেখতে চলে এসেছি। আর মনটা তো একেবারে বেশ ভালোই হয়ে গিয়েছে ফুলগুলোকে দেখে। তবে চলো, ফুলগুলোর কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর বাইরের ওয়েদারটা না আজকে ভীষণই মেঘলা মেঘলা করছে। কি জানি, হয়তো একটু পরেই বৃষ্টি নামতে পারে। আর এখানে আমার সকালের সমস্ত কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর এখন ঘড়ির কাঁটা ঠিক ওই 5:30টার ঘরে। তবে চলো ঝটপট করে আমি আমার থালা বাসনগুলো এবার গুছিয়ে নিই। আর এরপর তো এবার রান্নাটাও বসাতে হবে। ওই হাজবেন্ড যাবে স্কুলে, আর ও না লাঞ্চটা বাড়ি থেকেই নিয়ে যাবে। তো তার জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা আমাকে করে নিতে হবে। আর মেয়েও তো স্কুলে যাবে, আর ও যাবে খেয়ে দিয়ে। তো তার জন্যই আমাকে তাড়াতাড়ি করে আরও সব কিছু করে নিতে হচ্ছে। আর এইভাবেই দেখো আমি থালা বাসনগুলোকে গুছিয়ে নিলাম। আর কাপগুলোকেও জায়গায় এবার রেখে দিচ্ছি। আর এই তো সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর এবার না আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়ে ঝটপট করে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, জানো তো। আর ক্যামেরা অন করে যদি আমি রান্না করতাম না, তাহলে কিন্তু ভীষণই আমার দেরি হয়ে যেত। আর চামচ রাখার স্ট্যান্ড তো আমার আছে, তবুও আমি কিছু চামচ না এইভাবে হাতের কাছে রেখে দিয়েছি। ওই যখন তখন তো চামচগুলো দরকারই লাগে বলো। তো তার জন্য এভাবে একটা প্লাস্টিকের ওই ঝুড়িগুলো কিনে নিয়েছি। ওই মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম আর কি। তো তার জন্যই দেখো ওইভাবে চামচগুলোকে রেখে দিয়েছি হাতের কাছে। আর এখানে দেখো এরপর তো আমি সমস্ত রান্নাবান্নাগুলোও করে নিয়েছি। আর মেয়ের জন্য টিফিনও বানিয়ে নিয়েছিলাম। আর ছেলে তো খুব সকাল সকাল স্কুলে চলে গিয়েছে। ও 7:30টা থেকে স্কুল। তো ওকে ওর বাবা স্কুলে ছেড়ে দিয়ে এসেছে। আর ওকে না একটু হালকা করে টিফিন বানিয়ে দিই, কারণ ও তো ছোট, বেশি খেতে পারে না। আর এখানে দেখো সকাল সকাল আমি যা যা রান্নাবান্না করলাম, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে ভাত করে নিয়েছি প্রথমে, আর না একটু কাঁকরোল ভাজা করেছিলাম। আর সমস্ত সবজিগুলো না আমি রাত্রিতে কেটে রেখে দিই। তাহলে কি হয়, সকাল সকাল আমাকে যেহেতু রান্নাটা করতে হয়, তাই তাড়াতাড়ি হয়ে যায়। আর করেছিলাম ওই যে পটল, আলু আর মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করেছিলাম, ওই আদা জিরে বাটা দিয়ে। তো এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তবে চলো আমি কাজগুলো করতে থাকি, আর তোমাদের সাথে কিছু গল্পও করে নেওয়া যাক। তবে চলো আমার একটু ছোট্ট করে পরিচয়টা তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার নাম হচ্ছে পম্পা। আমাদের দেশের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি কোলাঘাট। আর আমরা কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনার সূত্রে বাইরে থাকি, মানে আমরা থাকি মেদিনীপুর টাউনে। ওই ছেলে মেয়েদেরকে এখানেই স্কুলে ভর্তি করেছি, আর আমরা তার জন্য এখানেই থাকি। আর আমার হচ্ছে এক মেয়ে এক ছেলে, আর আমার হাজব্যান্ড, আর আমার আছে ছোট্ট গোপাল সোনা। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা সংসার। আর আমি না খুবই সাধারণ একজন হাউসওয়াইফ। তো সাধারণভাবেই বাড়ির কাজকর্মগুলো করে থাকি, আর সেগুলোই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আশা করব তোমরা সেগুলো পছন্দ করবে। আর আমি আমার সারাদিনে কি করি না করি, বাচ্চাদের অ্যাক্টিভিটি, আর তো সব কিছুই কিন্তু আমি আমার এই চ্যানেলে তোমাদেরকে অল্প অল্প করে শেয়ার করব। আর আমার না এই একটাই চ্যানেল। তো আমি না আমার শর্ট ভিডিওতে টিফিন রেসিপি, লাঞ্চ বক্স আইডিয়া, টিফিন আইডিয়া, তো এগুলো শেয়ার করে থাকি। তো আশা করছি যারা নতুন মা আছো তাদের কিছুটা হলেও হেল্প হবে। আর আমি না খুবই ঘরোয়া হেলদিভাবে টিফিনগুলো বানিয়ে থাকি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি টিফিন রেসিপিগুলো বানিয়ে থাকি। আমার মনে হয় তোমাদের সেগুলো পছন্দ হবে। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে হাজব্যান্ডের লাঞ্চ বক্সটাও কিন্তু আমি একদম প্যাক করে দিয়েছি। ওই সঙ্গে কিছু ফ্রুটসও রেখে দিলাম, কিছু আঙুর দিয়েছি, আর দিয়ে দিলাম একটা পেয়ারা। আর জানো তো এই পেয়ারাগুলো না আমাদের বাড়ির গাছের, একদম বাড়ির টাটকা পেয়ারাগুলো, খেতে কিন্তু খুব মিষ্টি।
আর জানো তো একটু কেটে দেখে নিলাম পেয়ারাগুলো যেহেতু প্রচণ্ড পরিমাণে মিষ্টি আর ভিতরে না মিষ্টির জন্য একটু একটু পকাও হয়ে গিয়েছে, তো তার জন্য না আমি কেটে ভালোভাবে দেখে নিয়ে তারপরে ও টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে জানো তো মেয়েও না স্নান টান করে একদম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, তাই ওকেও তো ভাত বেড়ে দিয়ে দিয়েছি, তো ও ওখানে খাচ্ছে আর ওর টিফিন বক্সটাও এখানে গুছিয়ে দিয়েছি। আজকে না আমি রোল বানিয়ে দিয়েছি, একদম সিম্পলভাবেই বানিয়ে দিয়েছি। ওই আটা আর ওটসকে না ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটুখানি লবণও দিয়েছিলাম, তো ওটাকেই না গোলা রুটির মতন করে করে নিয়েছি। তারপর না উপর থেকে একটা ডিম ভেজে দিয়ে দিয়েছি। এবার একটু কুচনো শসা আর পেঁয়াজ দিয়ে একটু টমেটো সস দিয়ে এভাবে রোলের মতো করে মুড়ে দিয়েছি, আর সঙ্গে একটু ফ্রুটসও দিয়ে দিলাম, ওই আঙুর আর পেয়ারা। তো এইভাবেই করে দিয়ে আমি না ওর ব্যাগটা ভালোভাবে গুছিয়ে দেবো। আর যেটা বলছিলাম, আমাদের দেশের বাড়িতে কিন্তু সবাই আছে, আমার ওই বাড়ির বাবা মা আর এই বাড়ির বাবা মা সবাই কিন্তু আছে, কিন্তু তবুও সবাই থাকা সত্ত্বেও ওই যে ছেলে মেয়েদের পড়াশোনার জন্যে আমাদেরকে বাইরে থাকতেই হয়। আর জানো তো বাচ্চাদের যখন স্কুল ছুটি পড়ে তখন আমরা দেশের বাড়িতে যাই, তবে অবশ্যই দেশের বাড়ি গেলে কিন্তু সেই দেশের বাড়ির ব্লগগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করব তোমাদের সেই ব্লগগুলোও কিন্তু খুব ভালো লাগবে। যেহেতু গ্রামের বাড়ি, অনেক গাছপালা, চারিদিকে ফুলের বাগান, আমার মনে হয় তোমাদের সেই ভিডিওগুলোও কিন্তু খুব পছন্দ হবে। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু স্নানটাও করে নিয়েছি। এরপর দেখো আমার এই ইনডোর প্ল্যান্টগুলোকে না একটু বাইরে বের করে দিচ্ছি, একটু আলো বাতাস পাবে, আর ঘরের ভেতরটা তো একটু অন্ধকার অন্ধকার, তো তার জন্যই দেখো সমস্ত ইনডোর প্ল্যান্টগুলোকে না একটু বাইরে বের করে দিয়েছি। তো খুবই তো মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না হয়তো একটু পরে বৃষ্টিও নামতে পারে, তবুও এদেরকে একটু বাইরে বের করে দিয়েছি। আর জানো তো আমি একটু কাঁচি নিয়ে চলে এসেছি, দেখছি কি কয়েকটা পাতা একটু এই যে শুকিয়ে গিয়েছে, তো ওগুলোকেই না একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এগুলো নাকি গাছের মধ্যে থাকা ভালো না, তো তার জন্য শুনেছিলাম, তো তার জন্যই দেখো এভাবে একটু কাঁচি দিয়ে কেটে ওগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আর এদিকে না আমি তো একদম স্নান টান করে রেডি হয়ে গিয়েছি, ওই যে আমি তো ছেলেকে আনতে যাব বললাম, তো তার জন্যই খুব তাড়াহুড়ো করছি। জানো তো ঘড়ির কাঁটা ঠিক 10:30টার ঘরে চলে গিয়েছে, আর ছেলের তো ওই 10:40-এর দিকে ছুটি হয়ে যাবে, তাই ভীষণই তাড়াহুড়ো করে না ওই রেডি হয়ে যাচ্ছি আর কি। কি করব বলো, একা হাতে তো সমস্ত কিছুটা আমাকে ম্যানেজ করতে হচ্ছে, তো তার জন্যই দেখো। আর এখানে দেখো আমি ওই সিম্পলভাবেই কিন্তু রেডি হচ্ছি। ওই প্রথমে একটু মুখে টোনারটা মেখে নিলাম, তারপরে একটু শুকনো হয়ে যেতে সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। বাস, আর বেশি কিছু করব না। এবার একটু ঠোঁটে লিপ বাম লাগিয়ে নেব। আর এই তো এইভাবেই রেডি হয়ে ঠাকুরকে প্রণাম করে আমি বেরিয়ে গিয়েছিলাম। আর জানো তো আমি বেরিয়ে যাওয়ার পর দেখছি প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টিও চলে এসেছে, তো আমি তো ছাতা আর ছেলের রেনকোটটা সঙ্গে করে নিয়ে যাইনি, আবার না ঘুরে এসেছিলাম বাড়িতে, আবার ছাতা আর রেনকোটটা নিয়ে গিয়েছিলাম। এরপর দেখো এসে দেখছি পুরো ব্যালকনিতে আমার জলে পুরো একদম ভর্তি হয়ে গিয়েছে, আর গাছগুলোতেও ভীষণ পরিমাণে জল লেগে গিয়েছে, তো তার জন্যে আবার তাড়াহুড়ো করে গাছগুলোকে আবার ঘরের ভিতরে ঢুকিয়ে নিলাম। আর এই যে আমার বাবুটা, এখনও ওকে আমি স্কুল থেকে নিয়ে এসে ড্রেসটাও চেঞ্জ করিনি দেখো। আর এদিকে দেখছি কি গাছগুলোর মধ্যেও জল হয়ে গিয়েছে, তাই এসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি। এইবার দেখো সমস্ত ইনডোর প্ল্যান্টগুলোকে আবার জায়গা যেখানে যে ছিল তো সেখানে আবার সেটাকে রেখে দিচ্ছি। আর তোমাদের সাথে তো বাড়ির আজকে সেরকম কিছু কাজকর্ম শেয়ার করতে পারলাম না, তো ওগুলো না আমি খুব তাড়াহুড়ো করে নিয়েছি, আর ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এরপর জানো এটা হচ্ছে সন্ধেবেলা। দুপুরবেলা তো আমরা খেয়ে দিয়ে একটু মা ছেলে মিলে একটু রেস্ট করে নিয়েছিলাম, ওই দুজনে না ঠান্ডার ওয়েদারে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়ে আবার ঘরটোর ঝাড়ুটারও দিয়ে ভালোভাবে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। আর এখন না ওই 7:30টার মতো বেজে গিয়েছে, তো এইগুলো না কালকে আনা হয়েছিল এই ডিমগুলো, তো কাল থেকে না কিছুই আর তোলা হয়নি, জানো তো ইচ্ছেও করেনি। তো তার জন্য ভাবলাম যে এগুলো না আর ফেলে রাখলে হবে না, ওই ছেলে কখন এসে ভেঙে দেয় সেই ভয়টাই পাচ্ছিলাম, তো তার জন্যই না তাড়াহুড়ো করে এগুলোকে আবার জায়গায় গুছিয়ে নিলাম। তো ওই বক্সটার মধ্যে করে নিলাম, এবার না ওই বক্সটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো।
আর এখানে দেখো ওই যে ছেলে আর মেয়ে কমপ্লান খায়, তো সেগুলোই আনা হয়েছিল। তো এগুলোও না ওই কালকে একই সাথেই এনেছিল, তো ওগুলোও না ঢালা হয়নি। তো একেবারে বসেছি যখন সবগুলো কাজ একেবারে গুছিয়ে নেব। আর এখানে না দুটো কমপ্লান আনা হয়েছে, মানে দুটো ফ্লেভারে আনা হয়েছে। ওই একটা খায় মেয়ে আর আরেকটা ছেলে। আর ছেলে না এই চকলেট ফ্লেভারটা বেশি পছন্দ করে, তো ওর জন্যে এই চকলেট ফ্লেভারটাই আনা হয়েছে। তো এবার না এই সমস্ত কিছু এই ডিবাগুলোকে না জায়গায় গুছিয়ে রেখে দেবো। তো আর আমার সেরকম কিছু এখন কাজ নেই। তো এবার না ছেলেকে পড়তে বসাবো আর কি। আর দেখো এই লঙ্কাগুলোও না কালকে আনা হয়েছিল, তো এগুলোকেও না ঠিক মতন করে গুছিয়ে আমি রাখিনি, ওই চিকে করে রেখে দিয়েছিলাম। কিন্তু জানো তো চিকে করে লঙ্কা থাকলে না বেশি দিন ভালো থাকে না, ওই নষ্ট হয়ে যায় আর কি। তো তার জন্য দেখো এইভাবে না এই যে বটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার না ভালোভাবে ধুয়ে একটা টিস্যুতে মুড়ে রেখে দিলে না বেশ কয়েকদিন না লঙ্কাগুলো ভালো থাকে। তো সেই জন্যই দেখো সমস্ত লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার না ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে না এই যে একটা টিস্যু নিয়ে নিলাম। তো ভালোভাবে না এই যে এক্সট্রা জলটাকে না ভালো করে মুছে নেব। তো মুছে নেওয়ার পর না একটা বক্স নিয়ে নিয়েছি এই যে এইরকম। তো এবার না নিচে একটা টিস্যু দিয়ে দিলাম। এবার সমস্ত লঙ্কাগুলোকে এইভাবে তুলে রেখে দেবো ওই বক্সটার মধ্যে। তো অনেক দিন কিন্তু লঙ্কাগুলো ভালো থাকে জানো তো এইভাবে রেখে দিলে। তো আমি তো সবসময় এইভাবেই রেখে দিই লঙ্কাগুলোকে। তো এবার না ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এরপর জানো ছেলেকে ওই যে দুধের সঙ্গে কমপ্লান গুলে না আর বিস্কুট দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। এরপর ওকে পড়তেও বসিয়ে দিয়েছি। আর দেখছি এদিকে যে আটার কৌটোটায় না আটাটাও একটু বাড়ন্ত হয়ে গিয়েছে। তো এই আটার প্যাকেটটাও ভালোভাবে ঢেলে নিলাম। আর রাত্রিতে রুটি বানাবো, তার জন্য না এখানে আটাটাকেও একেবারে নিয়ে না মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো ওকে এখন একটু পরিয়ে দেবো, তারপরে উঠে এসে আমি ওই 9টার দিকে না রুটিগুলো তৈরি করে নেব। তো এইভাবেই আমি কাজগুলো করে থাকি। আর তার মাঝখানে গিয়ে কিন্তু আমাকে ছেলেকে পড়িয়েও নিতে হয়। আর এই যে দেখো ওকে না এই যে আমাদের ডাইনিং টেবিলটার উপরেই না ওকে পড়তে বসিয়েছি, কারণ এই ডাইনিং টেবিলের কাছেই কিন্তু আমাদের কিচেনটা। তার জন্য কিচেনে রান্না করতে করতে না আমি ওকে পড়াতে পারি, তা সেই জন্যে ওকে আমি এইখানেই বসিয়েছি। আর ওকে দেখো এখানে পড়াচ্ছি আর ওদিকে এই যে রান্নাটাও করে নেব, মানে রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি আমি। আর এই যে ওকে একটা একটা করে বলে দিচ্ছি, ও লিখছে। আর ভীষণই আমি রেগে যাচ্ছি জানো তো, একটা করে আমি বলছি ও কিছুতেই লিখতে পারছে না। ও ঘুরে ফিরে সেই উল্টো পাল্টা করেই বলছে আর দেখছি কি ভুলভাল লিখছে। তা সেই জন্য আমি না ভীষণই রেগে গিয়েছিলাম। তো রেগে গিয়ে ওকে একটু বকাও দিয়েছি, আর যেই একঘা মেরেও দিয়েছি না, ভীষণ রেগে গিয়েছে আর কিছুতেই লিখবে না জানো না, প্রচণ্ড কান্নাকাটি করছে। তবে যাই হোক একটু বুঝিয়ে টুজিয়ে বললাম, তারপরে গিয়ে আবার সবগুলোকে লিখলো। তো যাই হোক ওকে এখন বস করিয়ে দিয়ে আমি চলে এসেছি। এবার রান্নাটা বসিয়ে দিতে হবে, কারণ কিছুক্ষণ বাদে আবার পড়ে উঠলেই তো ওর খিদে পেয়ে যাবে। তো সেই জন্যই দেখো এখানে আমি এই যে একটু আলু কেটে নিয়েছি। তো ওই যে দেখলে রুটি করব, আর তার সঙ্গে না এই যে একটু আলুর তরকারি করব। খুব বেশি মশলাপাতি দেবো না, ওই একটু জিরে ফোড়ন দিয়েছি আর সামান্য একটু নুন আর এই হলুদ গুঁড়ো দিয়ে না একটু এই আলুর তরকারিটা বানিয়ে নেবো। তো আলুটাকে না ভালো করে একটু ওকে ভাজা ভাজা করে নিয়েছি দেখছো। তারপরে না এই যে জল দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেবো। তো এই তো এইভাবেই না দেখো ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম, যাতে আলুটা ভালোভাবে আমার সেদ্ধ হয়ে যায়। তো এবার ঢাকনা খুলে দেখছি যে আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার না আমি উপর থেকে ওই যে আগে থেকে কেটে নিয়েছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা, তো ওটাকে এবার দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিলে কিন্তু আমাদের আলুর তরকারিটা একদম রেডি হয়ে যাবে। ওই নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়েছিলাম। তো খেতে কিন্তু এভাবে না আলুর তরকারি খুব ভালো হয়। খুব বেশি কিন্তু মশলাপাতি দিতে হয় না, কিন্তু সিম্পলভাবে এই তরকারিটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো চলো আলুর তরকারিটা হয়ে গিয়েছে, ওই একটু ঢাকা চাপা দিয়ে হালকা আঁচে রেখে দিলাম। আর এদিকে না দেখো এই যে আমি রুটিটাও বেলে নিয়েছি, তাই হাতের মধ্যে না এই যে আটা লেগে আছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর কি। তো চটপট করে এবার রুটিগুলোকেও আমি বেলে নেব।
আর জানো তো আমি না রুটি ভালোভাবে করতে পারি না, ওই যাই হোক করে নেব আর কি। তো আগে তো রুটি একদমই করতে পারতাম না, আর এখন একটু অল্প মানে করতে করতে না একটু অল্প অল্প শিখে গিয়েছি। আগে ওই হালকা করে তেল দিয়ে একটু করে না ভেজে নিতাম, জানো তো, মানে পারতাম না ঠিকঠাক করে রুটিগুলো তৈরি করতে, হয় পুড়ে যেত, নাহলে কেমন একটা যেন শক্ত শক্ত হয়ে যেত, আমি একদমই পারতাম না। তো এখন তো করতে করতে মোটামুটি শিখে গিয়েছি। ওই দেখো তবুও খুব বেশি ভালো হচ্ছে না, ওই কোনটা ফুলছে কোনটা হয়তো ফুলছে না, এরকমই হচ্ছে আর কি। তবে রুটিগুলো খুব নরম হয়েছিল। আর তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবে। আর আজকে সিম্পল আমাদের দেখো ডিনার ছিল, ওই যে রুটি আর দুপুরের যে একটু তরকারি করেছিলাম কুমড়ো আর ঝিঙে দিয়ে, তো ওটা নিয়ে নিয়েছি, আর একটু ডাল আর এই আলুর তরকারি। তো এই ছিল আমাদের সিম্পল আজকে ডিনার। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতন টাটা, ধন্যবাদ।